হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা ক্লাস 6-এর জন্য আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক। তো গণিত প্রকাশ যে নতুন বইটা আছে সেই বই দেখবে পেজ নাম্বার 72-তে একটা প্রশ্ন আছে, 5 নাম্বার প্রশ্ন এবং 6 নাম্বার প্রশ্ন এখানে ডিসকাস করবো বা 7 নাম্বার করবো। দেখি কি লেখা আছে। তো 5 নাম্বার প্রশ্নটা কি আছে যে একটি মগ, একটি বালতি এবং ছাদের উপর একটি ট্যাঙ্ক কত লিটার জল ধরে রাখতে পারে তা তুমি অনুমান করো। দেখো, খুবই ইন্টারেস্টিং জিনিস। দেখো, তা আমাকে কি লাস্টে কি বলেছে, তা তুমি অনুমান করো, মানে আমি আমার নিজের মতন করে এখানে উত্তর লিখতাম, ঠিক আছে। তো এখানে লিখতে যখন হবে তো সমস্যা নেই, একটি মগকে আমি আমার মতো করে বলতে পারি যে এখানে কতটুকু জল ধরতে পারে। একটা বালতিকেও সেম, একটি ট্যাঙ্কেও সেম। তো সবার আগে আমি একটা রিকোয়েস্ট করব, অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবে, কারণ তোমাদের এখানে সম্পূর্ণ ভিডিও দেখার মধ্যে কিন্তু একটাই পজিটিভ সাইন আমি পাই, সেটা কি মোটিভেশন। তোমাদের ফুললি ওয়াচ করাটা আমাকে অনেকটাই মোটিভেশন দেয়, যার কারণে আজকে আমি পেজ নাম্বার 72-তে অবধি চলে আসছি অঙ্ক করতে 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 করতে। তো এটা যদি মানে আমি চাই এটা আরও যাক এবং পুরো অঙ্ক বইটা শেষ হোক ক্লাস 6-এর। তো এমন করে তোমরা ক্লাস 7ও পাবে, ক্লাস 8ও পাবে। তো যদি কন্টিনিউ থাকো এই চ্যানেলে তো অবশ্যই তোমরা সবগুলা পেয়ে যাবে। ওকে, তো দেখো, তো একটা মগে, আমার ধারণা একটা মগে 0.45 লিটার জল ধরতে পারে বা রাখতে পারবে। মানে ধরো কি 500 গ্রাম থেকে কম, মানে 500 গ্রাম যে আছে, তো 500 থেকেও কম, ঠিক আছে, 500 গ্রাম থেকেও কম তোমরা এখানে জল ধরে রাখতে পারবে একটা মগে। তো বা তুমি যদি বলো 500 গ্রাম, ওকে, সমস্যা নেই। তো তারপরে একটা বালতিতে 15 থেকে 20 লিটার জল ধরে রাখতে পারবে। কতটুক? 15 থেকে 20 লিটার জল একটা বালতিতে ধরে রাখতে পারবে। তো ছাদের উপর একটা ট্যাঙ্কে 2000 লিটার জল ধরে রাখতে পারবে। তো তুমি যদি এখানে বলো বালতিতে 20 থেকে 25 লিটার জল ধরতে পারবে, তো অবশ্যই রাখতে পারবে, বালতি বড় হবে, সমস্যা নেই। আর তুমি যদি এখানে বলো যে একটা ছাদের উপর ট্যাঙ্কের মধ্যে তুমি 3000 বা 5000 জল ধরে রাখতে পারবে, সমস্যা নেই, ঠিক আছে। যেহেতু লাস্টে আমাকে কী বলেছে, তুমি অনুমান করো, তা তা তুমি অনুমান করো, তাহলে আমি আমার অনুমানে আমি এটা উত্তর দিয়েছি। ওকে, এখন আসছে 6 নম্বর প্রশ্ন। একটি 5 অঙ্কের সংখ্যা এবং একটি 3 অঙ্কের সংখ্যা লেখো যাদের যোগফল 18,670 হয়। খুবই একটা ইজি। এখানে তোমাকে 5 অঙ্কের সংখ্যা লিখতে বলেছে এবং এটা দুটা, মানে সরি, এখানে একটি হবে, ঠিক আছে। এখানে প্রশ্ন বলেছে এখানে একটি হবে, ঠিক আছে। একটি 5 অঙ্কের সংখ্যা এবং একটি 3 অঙ্কের সংখ্যা লেখো যাদের যোগফল কত হয়, 18,670 হয়। তো তুমি কি করবে, 5 অঙ্কের সংখ্যা, যেহেতু 5 অঙ্কের সংখ্যা আমাকে লিখতে হবে, তো আমি কি লিখলাম এখানে 18,670 হতে হবে না, তো 5 অঙ্কের সংখ্যা লিখলাম 18,000, কি লিখলাম 18,000কে লিখলাম আমি 5 অঙ্কের সংখ্যা, দেখে নাও। এবং 3 অঙ্কের সংখ্যা কত লিখলাম, 670 লিখলাম 3 অঙ্কের সংখ্যা। তারপর আমি কি করলাম, এই দুটাকে যোগ করলাম, যোগ করলে কি হয় দেখো, 18,780 চলে আসে, ঠিক আছে। তো এই হলো আজকের দুইটা গুরুত্বপূর্ণ অঙ্ক, পেজ নাম্বার 72 থেকে 5 এবং 6 প্রশ্নের উত্তর। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও সবার কাছে শেয়ার করবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে, প্রথম থেকে শেষ সুবিধা দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।